The crew of Artemis 2 now bound for বিভিন্ন the দেশ moon. থেকে বেশ কয়েকবার চাঁদে অভিযান পরিচালনা করেছেন বিজ্ঞানীরা। সবচেয়ে রহস্যের জন্ম দিয়েছে চাঁদের দক্ষিণ মেরু, যেখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। দক্ষিণ মেরুতে থাকা খাতগুলোতে বরফ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। চাঁদে বরফ আবিষ্কার হওয়া মানে সেখানে জীবন ধারণের জন্য বরফ থেকে পানি, অক্সিজেন ও হাইড্রোজেন পাওয়া যাবে, যা মহাকাশযানের জ্বালানি, পানি সরবরাহ ও মঙ্গল মিশনের জন্য আদর্শ। চাঁদে বরফ আবিষ্কার হলে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারশিপ চাঁদে মানুষ এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে জীবন ধারণের ব্যবস্থা করবে। অন্যদিকে চাঁদের দক্ষিণ মেরুতে চীনের ব্যাপক পরিকল্পনা রয়েছে, যা চাং-ই সিরিজের মাধ্যমে এগিয়ে চলছে। 2030 সালের মধ্যে চীনা নভোচারীদের অবতরণ এবং আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন তৈরি করবে, যাতে রাশিয়াও অংশ নেবে। 2035 থেকে 45 সালের মধ্যে স্থায়ী উপনিবেশ ও গবেষণাগার গড়বে, যা বরফ সম্পদ ব্যবহার করে চাঁদে বসতি স্থাপনের পথ প্রশস্ত করবে। চীন যাতে চাঁদের দক্ষিণ মেরু দখল করতে না পারে, সেজন্য আমেরিকা তড়িঘড়ি করে চাঁদে মিশন পরিচালনা শুরু করেছে। হয়তো একদিন চাঁদের দক্ষিণ মেরুকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। 1972 সালের অ্যাপোলো মিশনের 54 বছর পর মানুষকে চাঁদের কক্ষপথে পাঠানোর অভিযান পরিচালনা করছে নাসা। আর্টেমিস 2-তে 4 জন নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিয়ানো কোচ এবং কানাডিয়ান জেরেমি হ্যানসেন অংশ নিয়েছেন। এটি 10 দিনের যাত্রায় চাঁদের চারপাশ ঘুরে ফিরে আসবে। আর্টেমিস 2-এর নভোচারীরা ইতিমধ্যে মহাকাশ থেকে পৃথিবীর সুন্দর সুন্দর ছবি তুলেছেন এবং চাঁদের চারপাশ প্রদক্ষিণের সময় খুব কাছ থেকে চাঁদের ছবি তুলেছেন। যদিও তাদের মূল উদ্দেশ্য চাঁদের দক্ষিণ মেরু পর্যবেক্ষণ করা, কিন্তু তারা চাঁদে নামছেন না। আর্টেমিস 2-এর পর নাসার পরিকল্পনায় আর্টেমিস 3 পরিচালনা করা হবে, যা চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মানব অবতরণের লক্ষ্য রাখে। এরপর আর্টেমিস 4 চাঁদের কক্ষপথে গেটওয়ে স্টেশন স্থাপন করবে বলেও জানা যাচ্ছে। 2030 সালের মধ্যে দক্ষিণ মেরুতে স্থায়ী বেস ক্যাম্প গড়ে বরফ সম্পদ ব্যবহার করে মঙ্গল মিশনের প্রস্তুতি নেওয়া হবে। এই ধারাবাহিকতা চীনের সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকার নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করবে।